এত সুন্দর খেজুর গাছ যেখানে হেরান দিয়ে আমার নবী খুতবা দিতেন, যখন মিম্বর হয়ে গেছে, নবী আমার মিম্বরে যাবে, সাহাবীরা সবাই হাজির। ওই মুহূর্তে হঠাৎ করে বাচ্চার মতন কান্না শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মনে করেছি কাহার বাচ্চা বুঝি কাঁদতেছে, কাহারও আপনজন বুঝি কান্না করতেছি। আমার নবী, আপনার নবী বলে, ও সাহাবায়ে কেরাম গো, অন্য কোন সাহাবীরা কান্দে না, কোন সাহাবীর বাচ্চা কান্দে না। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন খেজুর গাছের মাথা থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করি, ও খেজুর গাছ তুমি কাঁদো কেন? নবী গো, ও নবী, কেন তাহিনী নবী নবী করে রে? কেন আলিপুরের মানুষ নবীর শান শোনার জন্য রাত্রে 1টার সময় বসে আছে? কেন ঘাগটিয়ার মানুষ রাত্র 1টার সময় নবীর শান শোনার জন্য বসে আছে? আমরা যদিও নবীরে দেখি নাই, নবীর জন্যে আমাদের মন কাঁদে কি কাঁদে না? সাহাবীরা নবীরে দেখা দেখা ভালোবাসে। আজকে রাত্র 1টার সময় যে পাগলগুলা বসে আছে, আমার তো মনে হয় আমাদের সামনে যদি আমার নবী সিনা মুবারকের বরাবরে কেউ তীর মারত, আমরা আলীপুরের পোলাপান নিজের বুকটা পাইতা দিতাম, রহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, ঠিক না? এটা প্রমাণ করে 1500 বছর পরে নবীর শান শোনার জন্য কেমনে বসে আছেন। খেজুরের গাছটাকে আমার নবী ডাক দিয়ে বলে, খেজুর গাছ রে, তুমি কেন কান্না করতেছো, কারণটা কি? খেজুর গাছ ডাক দিয়ে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমি প্রাণ ফিরে পাইতাম। আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমার মনে বড় শান্তি লাগছে। আজকে আপনি আমাকে ছাইরা মিম্বরে যাইতেছেন, আমার মনটা বড় খারাপ লাগতেছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ তুমি কি চাও? খেজুর গাছ ডাক দিয়া কই, নবী গো, আমি কিচ্ছু চাই না, আমি চাই যেই জান্নাতে আপনি থাকবেন সেই জান্নাতে যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা জোরে জোরে, আর কিন্তু মদিনাওয়ালা রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, বলো না মন কান্দে রে, প্রাণ
কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো সোনার মদিনা সমুদ্রের আওয়াজ কম লাগে কম একটা গজল আছে মুরব্বীদের গজল কইতাম নি দেখবেন আপনারা কোন মুরব্বীরা কেমনে গায় দেখেন আমার বাবা গাইতে এইভাবে মনে বড় দিনায় মনে বড় আশা ছিল যাব এত সুন্দর শোনাতো মনে বড় এই তো মাহফিল শুরু হয়ে গেছে হিনা মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর তরি আরে আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব কাফেলাতে কে যাও তুমি কে যাবে তুমি সঙ্গী করি নাও গো আমার একটু দয়া করি সঙ্গে যদি না নেও মোরে গিয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুর বলুন সুবহানাল্লাহ এই দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا मुअज्जज़ व मुकर्रम सामीने निज़ाम बिरादारान इस्लाम আজিমুশান হোমনা উপজেলাধীন আলীপুর কাদরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল উদ্বোধক
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জনাব ডাক্তার শহীদুল্লাহ সাহেব, প্রধান অতিথি জনাব মনির হোসেন সাহেব, প্রধান মেহমান জনাব কামাল কালাম ভাকা সাহেব, প্রধান পৃষ্ঠপোষক হাফেজ আব্দুল সালাম মোল্লা সাহেব, সভাপতি জনাব মঈনুদ্দিন মিয়া সাহেব, সহ সভাপতি জনাব হোসেন সরকার সাহেব, দাতা সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব ও জনাব মোহাম্মদ কাবিল মিয়া। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে পীরজাদা মাওলানা ইসমাইল হোসেন নয়ন সাহেব পেশওয়ারে দরবার শরীফ, পীরজাদা মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদরি শেখ সুফি দরবার শরীফ মহেশমারি, পীর মুফতি আব্দুল সত্তার আল কাদরি শেখ পীর সাহেব অনন্তপুর আশেকানে দরবার শরীফ হোমনা। এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আমার স্নেহাস্পদ মাওলানা শামীম রাজা কাদরি শেখ, স্নেহাস্পদ মাওলানা সাজ্জাদ আহমদ সাদ্দাম আল কাদরি শেখ, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, আহ্বায়ক আমার স্নেহাস্পদ হাফেজ মাওলানা ইয়াসিন হোসেন তাহিরি সহ অনেক অতিথিদের নাম পোস্টারে লেখা আছে। সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আর আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই পবিত্র ঈদুল আজহা এই আত্মত্যাগের মাধ্যমে আমাদের হৃদয় আলোকিত হোক, জোরে কোন আমিন। এই কোরবানিতে কিছু কিছু গরু আছে, কিছু কিছু গরু ক্রয় করার পরে গাভীর পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেছে, আছে না এরকম? অনেকে গরুর গোশত খাইতে কেমন অনীহা করে, কি করবে কি না। যদি এরকম ঘটনা ঘটে থাকে, কি জানি করছেন আল্লাহ জানে। সামনের জন্য সতর্ক হন, যদি পেটের ভিতরে বাচ্চাটা জীবিত পাওয়া যায় এটা জবাই করে ফেলবেন, কইরা এই বাচ্চার গোশত আপনি খাইতে পারবেন। আর যদি মৃত পাওয়া যায় জবাই করা যাবে না, খাওয়া যাবে। এই জন্য বলছে চমকে উঠছেন নাকি? আর জবাই করার সময় কোরবানির পশুর 4টা জিনিস আছে, একটা হলো খাদ্য নালী, আর একটা হলো শ্বাস নালী। তা আমরা নজর হয় না, কম কর বুঝলি। আর ঈদ জায়গায় বলে মাগলে জায়গা আছে না এরকম অনেক জায়গা। তো এই গরুর জবাই করার সময় 4টা জিনিস, একটা হলো শ্বাস নালী, আর একটা হলো খাদ্য নালী, আর দুই পাশে 2টা রগ আছে। 4টা জিনিস থেকে রক্ত প্রবাহিত করতে হবে। যদি একটা যদি কোন রকম ভাবে যদি এই দুই পাশের রগ যদি একটা কাটা না যায়, তাইলে কোন রকম ভাবে খাইতে পারবেন, জায়েজ হয়ে যাবে। যদি আর একটা কাটা না যায়, এটা মরা গরু হয়ে যাবে। কি হয়ে যাবে? দুপোতা যে গলা বরাবর জব করে ফালাই দেওয়ার জায়গা হিসাব করে একটু রক্ত কাটতে, নাইলে মরা গরু খাইয়েন না। কথা বুঝছেন নি? এই কোরবানি সাধারণ জিনিস না। হাসরের মাঠে পুলসিরাতের পোলটা এই গরুর পিঠের মধ্যে বয়া বয়া কুরবানির দেনেওয়ালা পুলসিরাত পার হয়ে যাবে। আর কুরবানির পশুর যে খুর এবং শিং আছে, মিজানের পাল্লার মধ্যে এই পাটকারা হিসেবে লাগায় ওজন করে দিব। গায়ের মধ্যে যে পশমা ছিল সেই পরিমাণ নেক আল্লাহ দান করব। খাওন তো খাইলে যেটি হই, 7 পান তো দিয়ালে যেটি হই, 1 2 3 4 5 পর্যন্ত আমরা ঠিক আছে, 6 7 নাম রইল সুদ করে। তখন কি হইল? কুরবানিটা সব জলে গেছে, জলে জলে। খোলা ফান্ডি কই? খুব কেয়ারফুল, খুব সতর্ক। যেটা গেছে গেছে, এখন তো গেছে এই ওয়াজ করলে ফিরাইব, এই ওয়াজ করলে ফিরাইব। তখন আল্লাহ কাছে তওবা করি, আল্লাহ যেন আমরা জীবনের গুনাহ মাফ করে, আমিন। তা আগামীতে কাল লোকে কোরবানিটা দিবেন, আগের থেকে লিখতে রাখেন, নামাজ টামাজ পরে হালাল টালাল খায় এমন লোকের সাথে মিল্লা জিল্লা দিবেন। তৈলে না এটা পুলসিরাতের তোরাই বস নাই, কইবার আগে টান মারে কোন আমার এই আসিনে কইতাছে। আমি আসরের নামাজের পর থেকে এক মিটিং এ ঢুকছি, এই মিটিং শেষ হয় না, আমার ছাড়া মিটিং চলেও না। এখানে বসলাম 9টার সময়,
এরপরে ওই আসিনে বলছে বাবার এই 11:30টার আগে মাইক দেওয়া আমার পক্ষে সম্ভব না। এরপরে যাক 11:30টায় ঢুকছি, কমিটমেন্ট ঠিক আছে। এরপরে আমাদের ছোট বাচ্চারা যে একটা ডিসপ্লে দেখাইছে, এই কথাটা সত্য, বহুত বেড়াইতেছে। সন্তানের মা বাবার জানাজার জন্য সন্তানটা হইল সবথেকে হক আর উত্তম, কথা কোন ঠিক না? আজকে আমরা বাপ মা মারা গেলে ওই শেষে হুজুর উঠতে গিয়ে ইমাম সাহেব কই, হুজুর আমার আম্মা মারা গেছে, আমরা জানাজাটা পড়াইয়েন। যদি আজকে নিজের পুরানা থাকতো, মা বাপের লেগে কত নাজাতের উসিলা হয়ে যাইত। তো এই বাচ্চার এই জানাজার দৃশ্যটা কি আমাদের জন্য অনেক শিকার আছে না? আরে আপনি আলেম না কিচ্ছু না, আপনি শুধু জানাজার নিয়মটা জানা রেখেন। আপনি জানাজা পড়াতে হবে, জানাজার জন্য আলেম হওয়া শর্ত না। আপনার আলেম হইতে শুধু জানাজার নিয়মটা জানতে, ঠিক নেই বাবা? তাইলে আরে বাবা একবার আমাদের নিয়ত জানেন, নিয়তটা শিখেন, দুরূদ শরীফটা শিখেন, 4 তাকবীর কি পড়তে হয় শিখেন, পবিত্রতাটা শিখেন, লাশ কেমনে গোসল করাইতে হয় শিখেন। শুধুমাত্র তাই নয়, কবরে কেমনে নামাইতে হয় শিখেন। আমরা তো জানা গোসল করানো জানি না, অনেকে একটা লাশ কেমনে গোসল করাবো সেটাও জানি না। কোন দিক থেকে গোসলটা শুরু করবো এটা জানবো কি? কাপড়ের কাপড়টা কেমনে কাটবো হিড়ি তো জানে না। কথা কি সঠিক কিনা কন? এই আমাদের স্যার কিন্তু একটা যথেষ্ট সুন্দর কথা বলে গেছে যে মাদ্রাসায় পড়া ছাত্ররাও যে অনেক কিছু জানে, তার বাস্তব প্রমাণ আলিপুর মাদ্রাসা। ছোট্ট একটা বাচ্চা যে ইংলিশ স্পেলিং গুলো পড়লো, সে উচ্চারণ যে করলো, তার ভোকাবুলারি গুলো যারা শুনেছেন বুঝতে পারছেন যে প্রত্যেকটা ওয়ার্ড যুক্তিসঙ্গত এবং অর্থবোধক এবং অত্যন্ত সুন্দর সেন্টেন্সের আলোকে তার মনের ভাব প্রকাশ করে বুঝাইয়া দিয়ে গেছে। মাদ্রাসার ছেলেরা অলরাউন্ডার। তাইলে আপনি কি চান না যে আপনার সন্তানটা অলরাউন্ডার হোক? কতক্ষণ চান কিনা বলেন? আর রাত্রে ভাত খেয়েছে না কিনেছে, আওয়াজ পাই তো, কথা অসুবিধা নাই। আমার সন্তানকে আলেম হোক, চান কি চান না? আর আমি তো দুঃখ করে মরি যে জীবনে হাফেজ হইতে পারলাম না। কি লেগে আজকে আমার কত বেড়াতে কত কথা কো, যদি হাফেজ হইতে পারতাম দেখলে যে বাবা তাহিরি খেলাটা কত প্রকার কি কি ভাগ্যে গেছি গা তাহিরি, কত সোজা জিনিস হই। এটা আরেক জগৎ। হক কথা বলবই, সত্য কথা বলবই, কে বেজার হবে রাগ হবে আমার আসে যায় না। পেটে বাচ্চারা থাকার সময় জামাই বড় তো কিতা বানাইবা, ডাক্তার বানানো। আরে বেডি ডাক্তার তো আগে কসনা যে কোরআনে হাফেজ বানানো। মাদ্রাসায় পয়লা ঢাকা ইউনিভার্সিটি যায় দেখেন, ক ইউনিট যত ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটের ভিতরে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা ছাত্রদের ভালো অবদান আছে। কথা বলেন ঠিক না? আপনি অবহেলা করেন কেন? এখন বলে যে মাদ্রাসা করে কেটা কিতা করছে, ডাইরেক্ট দেখাই দিবেন যে তাহিরি হইছে। কথা রাইট কিনা বলেন? কত সহজ জিনিস না। মা বাবা সব ইচ্ছাটাই সন্তানের জন্য সবচেয়ে বড় উপকার। আমি ইচ্ছা করলে কাদা মাটি দিয়ে পুতুল বানাইতে পারি, চাঁদ দেখতে পারি, ঢিল বানাইতে পারি, ঢিলা কলক বানাইতে পারি, নরম থাকলে, শক্ত হলে যে কোনো কিছু করা যায় না। বাচ্চারা যখন ছোট থাকে তার ব্রেইনটা খুব সতেজ থাকে। অল্প আপনি দেখেন না 7 মাস হাফেজ হয়ে যায় অনেক মাদ্রাসায়, 9 মাস হাফেজ হয়ে গেছে। এগুলা কি জোরের ব্যাপার নাকি আল্লাহর রহমতের ব্যাপার? আল্লাহর রহমতও লাগবে, আপনার উসিলাও লাগবে। আপনি স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করার পরে আজকে আমার ইয়াসিন আমার সম্মুখে যে হুজুর আপনার ওয়াজ হুমনাতে বহু শুনছি, আপনার আজকে আর ওয়াজ কোন লাগবে না, আমার মাদ্রাসার জায়গাটা কেমনে করবেন বাজান এই ব্যবস্থাটা কইরা দিয়া যান, তাইলে এই মাদ্রাসাটারে হুমনার মধ্যে একটা মডেল বানাইতে পারবো ইনশাআল্লাহ। কোনটা গেলে গে তো এটা কি আমরা বনবাড়িতে বেড়াইতে সেটা দিব না, দিনাজপুর থেকে এটা দিব না, এই তিহারি দিব আলিপুর বেড়াই, লেখাপড়া করবো টাঙ্গাইলের বেড়াই, লেখাপড়া করবো ওই হবিগঞ্জের বেড়াইতে এসে। কি আমরা কি এলাকা থেকে যা ঢাকা পড়ে না, পরে কিনা বলে? তাহলে ওইভাবে প্রতিষ্ঠান করতে পারলে বহু দূর দূরান্তের ছেলেরা এখানে আসবে। আজকে ওই লজিং থাকে, এমন এক পরিবেশে এই মাদ্রাসা হবে যে কাদিয়া নাম দিয়েছেন গাউস পাকের নামের উপরে নাম, এই যে একটা নাম দিয়েছেন এই নামের উপরে এমনও হতে পারে এই মাদ্রাসাটার ভিতরে লজিং না আবাসিক থাকবে, শত শত ছাত্র। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য ভালো জিনিসের প্রতি কিন্তু অনেক ধরনের শত্রুতাও থাকে কিনা বলেন? কিন্তু শত্রুতা আমি 1-2 দিন, কিন্তু ইমানদারের বিজয় হয় প্রতিদিন। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। শোনেন, তাহলে এই মাদ্রাসাটা হোক আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন।
ওই বেড়া আসতেছে আর বেড়া সান না কইছি আর বাবা কোরবানি গোশত খাই একবারে বেড়া বেতার হয়ে গেছে ঠান্ডা রে মজুদ আমি ঘুম ভাঙাইতেছি নাই ওয়াজ হইতো না জিকির হইতো ইনশাআল্লাহ আজকে আমার ফুলাফানি কই যে হাসিটা করেন এই ঈদ মুবারক ঈদ মুবারক স্লোগান হবে রাজি আসেনি সবাই নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হিয়ারে সুন্নাত ওয়াল জামাত তুমি খে আমি খে মারহাবা কর বাড়ি ভাড়া লাগবো এই গাতা নাকি জমিন 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 না গাতা গাতা ভর্তি বাবা এটার উপর আমার বাড়ি ভাড়া দিব জায়গা কত দূর 850 গাতা গাতাটা ভর্তিব আবার মাদ্রাসার উপযোগী বরাদ করতিব সব মিলে কত লাগবে ভাই 3 লাখ টাকা লাগবে 3 লাখ তো বিদেশ টাকা কামা দিতে না তো দিয়াম দিন কত দিবি কো 20000 যা হইছে 20000 না ঠিক আছে না নাম দাও নাম্বার বলো নাম্বার জাকির হোসেন আমার জাকির হোসেন ও সব মাফিলে দে ওই তোমার মাফি কই তারিখ আমার 13 তারিখ কোন মাসে এই সামনে শুক্রবারে এই শুক্রবারে 13 তারিখ মাফি হ্যাঁ মুশকান রে শুনি না বড় গাগুটিয়া রে মাফি আই বসে তো আইসা এ জাকির ভালো ছেলে সব মাফিলে দান করে আমার কাছে কোনো নেই জাকির দিব কি আপনার কষ্ট হচ্ছে নাকি আমার প্রতিষ্ঠান খালি গেলে তাহিরি মরে গেলে আর ভাষা তাহিরি তৈরি এই প্রতিষ্ঠান থাকতেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে তো সুন্নিয়ত আছে প্রতিষ্ঠান নাই সুন্নিয়ত মরে যাবে কথা ঠিক কিনা জাকির মিয়া দিল 20,000 টাকা খুশি না বেজা আমার ডাক্তার ভাই দিয়ে গেছে 20,000 টাকা খুশি না বেজা তাহলে মোট কত হইছে 3 লাখের আর লাগে কত এই পেয়ারা তো আমার লাগে কোনো ব্যাপার হই না যদি আপনারা দেন আর একটা বাঘের বাচ্চা একদম মহব্বত নিয়ে বলেন হুজুর আমিও তুমি 20,000 টাকা একটা লোক শুধুমাত্র একটা ওই যে একজন ওই গাছ পুরা দাদা মুখ করে আপনি করছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যাই হোক জাকির আমি অল্প এসেছি আর একজন দেন 20,000 টাকা একটা লোক দুইজন না একজন আল্লাহ তৌফিক দিয়েছে ঈদ উপলক্ষে বাড়িতে আইছেন 2 লাখ টাকা গরু জবাই করছেন কিন্তু মাদ্রাসাটা দিয়া যান গরু খাইছেন শেষ কিন্তু মাদ্রাসাটা দিয়া যান সব পেশ হারিয়ে আজীবন কিন্তু কবরে ফ্লেক্সি হয়ে নিয়ে কি যাবে আর হামা কোন কি লেগা আর দানশীল ব্যক্তির জন্য নিয়ামত কম না বেশি রাসূল বলেন as-সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব বলেন হাসর ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন এর মধ্যে এক প্রকার মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে তাই আমরা সেই হাসর ময়দানে আরশে আজিমের নিচে ছায়া চাই কি চাই না যদি চেতে হয় কিছু দিতে হবে কি হবে না কিছু পেতে হলে কিছু দিতে হয় আর একজন মানুষ দয়া করে হাত দিলাম হুজুর আমি দিব 20,000 টাকা এমন কেউ আছেন রে বাবা একজন 20,000 জাকিরের মতন আর আমার স্যারের মতন এমন একটা লোক হাত দিলেন হুজুর আমার ছেলে বিদেশ থাকে যান দিয়ে দিও 20,000 টাকা আর 20,000 আপনার কাছে চাইতাম না আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3 জন চাই 20,000 2 জন হয়ে গেছে আর একজন লাগবে কে দিবেন 20 হাত তুলে আর কে দিবেন 20 আর কে দিবেন 20,000 টাকা মাশাআল্লাহ পেয়ে গেছি কোনটা টুকরা নামটা নাকি ওহো জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা তার নামটা কি আল্লাহ হাবিবুল্লাহ সরকার 20,000 টাকা দান করছে
এই মাত্র শুনলাম তার মা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা যার সংসারে নাই তার মতন কপাল পোড়া কেউ নাই। দুনিয়ার কাহার দিকে তাকাইয়া মার চেহারা স্বাদ মিটানো যায় না। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ তার আপনার কবরটাকে দানের উসিলায় জান্নাত বানিয়ে দিয়েন। আল্লাহ মেহেরবানি করে তারে এমন টাকার মালিক বানায়া দাও যারা বছরে বছরে মদিনায় যায় আমার নবীরে সালাম দিতে পারে। জোরে জোরে কন্যা আমি। আর একটা মানুষ বলেন হুজুর আমার নবী 10 জন সাহাবীর জান্নাতের টিকিট দিছে গো। আমি এই মাহফিল মাদ্রাসায় 10,000 টাকা দিমু। এমন একটা ভাই থাকলে হাত তুললে কন্যা আমি 10,000 টাকা দিমু। ওই যে আমার এক বাবা থেকে মনে পেয়ে গেছে। নাম কি বাবা? বাবা নাম কি? আল্লাহ মোহাম্মদ হানিফ সাহেব। আমি যেমন বাবা হারা এই হানিফ সাহেব তারা বাবা হারা। মাবুদ জানি না জ্বর বাদলে বাপটা কবরে কেমনে আছে। আল্লাহ দানের ওসিলায় হানিফ সাহেবের আব্বার কবরে নূরের বাতি জ্বালায় দিও। আমিন কোনা কে লেখা। আর কে দিবেন? আল্লাহ মোহাম্মদ মঙ্গল সরকার। ওনার আব্বা নাই আম্মা আছে, মারে হায়াত দারাজ করো। আর বাবার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। এবারও দেখছি বহুত মানুষ গরু জবাই করে মন খারাপ। জিগাইলাম মন খারাপ কেন? আমার কে হুজুর গত বাড়িদের দিন মারে লইয়া গরুর গোশত খাইছি। এই বছর মা অন্ধকার কবরে তিন হয়ে শুয়ে রইছি। এমন সংসার হোমনার জমিনে আছে না নাই? আল্লাহকে কবুল করে মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও, হায়াতে বরকত দিয়া দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে বলুন না আমিন। আমি বেশি তুলব মাত্র 1 লাখ টাকা তুলবো। আর কে দিবেন? 10,000। এদিকে একটা হাত তুলছিল। কে এমনি তুলছিল? কে যেন তুলছিল একটা হাত। কত সে ভাই মোট? না না 80,000। 1 লাখে তার কত লাগে বাবা? দেখেন এই জায়গা যদি বরাট হয়ে যায় আর কোনদিন আপনার কাছে মাটি বরাটের টাকা চাইবো না। শরীর থাকেন কাজে লাগবো। আর 2 জন লোক লাগবে 10,000 করে। এই পাশের এই পাশ থেকে একজন দেন 10,000 আর এই পাশ থেকে একজন দেন 10,000। কে দিবেন? আগে হাত তোলেন। কত টাকা কত হাল্লা যান। আপনি তো একটা একলা মাদ্রাসা করতে পারবেন না। এই শরীর থাকেন। কে দিবেন? কোন পাশ থেকে 10,000? হাত তোলেন। কে দিবেন? 10। আর 2টা লোক লাগবে আমার। কে দিবেন? 10,000। আমি 1 লাখ টাকা তুলব ইনশাআল্লাহ। কে দিবেন? 10। এই পাশ থেকে একজন দেন, এই পাশ থেকে একজন দেন ইনশাআল্লাহ। কে দিবেন বাবা? আল্লাহ 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 আপনি দয়া করে মিলাই দেন। আল্লাহ আপনি মিলাই দেন, মিলাই দেন। এই মাদ্রাসা কিন্তু এটা আপনি জানেন তো আমি দিনের বেলা এসে গেছি। আসছিল বাবা? জি। ওই যে ওখানে যে ছিল দিনের বেলা মাহফিলতে খুব প্রখর রোদের মধ্যে এখানে এসে গেছে। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে আসবো। কিন্তু আপনারা এলাকার মানুষরা অত্যন্ত সহনশীল আমি জানি এবং অমায়িক। একজন দেন 10,000, অন্তত একজন দেন 10,000। কে দিবেন? হাত তুলেন। ইমাম হুসাইনের চেতনায় কে দিবেন 10,000 টাকা? আল্লাহ আপনি আর একটা লোক মিলাই দেন। আর একটা লোক 10,000 টাকা মিলাই দেন। কে দিবেন? 10 এসে দিব। যেটা গরম ছিল গরম দিকে আমি ওয়াজ শুনতেন ওই সময়। এখন একটা ঠান্ডা একটা ভাব হয়েছে। আইসি কিনা কর? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই আসিন মোবাইলটা কেন তো ভালো না? ও ঠিক আইতেছে তোরে লাগে না? বুঝছি তো আমার জি আমার মুরিদ
মোহাম্মদ আমার রুহানি সন্তান মোহাম্মদ নাসরিন দিব 10,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ। আমার মেয়ে রুহানি সন্তান মোহাম্মদ নাসরিন দিল 10,000 টাকা আল্লাহ। আমার মাটার আবেদন সালেহা মুমিনা বানায়া দাও, রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। চিৎকার মেরে বলুন না আমিন। 90,000 হয়েছে, আর কত লাগে? 10। এখন দিন 2 জন 5 করে 5,000 কে দিবেন? হাত তোলেন। 5,000 কমাই দিছি, সবাই যেন শরীর থাকতে পারেন। 5,000 করে দেন। কে দিবেন? একজন 5,000। কে দিবেন? 5,000 হাত তোলেন ইনশাআল্লাহ। ওলি প্রধান তার ছোট ভাই ব্রাদাররা সব মিল্লা কত নগদ দিছে? 14,000 টাকা। মারা বলতেন না? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কোন না কেন? হায়াত দারাজ করেন। আমিন। স্বপন মিয়া দিছে নগদ 2,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। আমিন। মোট কত হইল? 1,06,000। তাহলে 10 মিলাইয়া দিই। আরেকজনদের হুজুর আমি দিব 4,000 টাকা। 10 মিলে যাক। কে দিবেন? 4,000। 4,000 কে দিবেন? হাত তোলেন ইনশাআল্লাহ। মোহাম্মদ আলী সম্রাট তিনি দিবেন 11। মোহাম্মদ আলী সম্রাট দিব 5,000 টাকা। মারহাবা। 1 লাখ দিছে 11,000। আমিন কোন? মিলে দাম দিব হ্যাঁ মিলে হিসাবটা ইনশাআল্লাহ দিবার লেগে সব বই রয়েছে ইনশাআল্লাহ। কে দিবেন? 2,000 টাকা। হাত তোলেন। 2,000 কে দিবেন? হাত তোলেন। মাদ্রাসার কাজ ওয়াজ করুন দেব, কিন্তু প্রতিষ্ঠানটা গুরুত্বপূর্ণ। দেন কমিটিতে কথা রাখতে হয়, নাইলে তো হবে না। গিয়াসউদ্দিন আমার মিতা। রায়সুদ্দিন কত? 3,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। আমিন কোন? 14 আর কত লাগে? 6,000 ইনশাআল্লাহ। এটা না তুললে সকাল 8টা বাজে যেতাম না। এটা কত? মোহাম্মদ ওহিদ মিয়া 2,000 টাকা। বলে মারহাবা। আর কত? 4,000। আরেকজনের 2,000। মোহাম্মদ ইঞ্জিনিয়ার রিপন সাহেব তিনি দিলেন 3,000 টাকা। বলেন মারহাবা। আর কে দিবেন? আর কত লাগে? 1,000 কে দিবেন? 1,000 কে দিবেন? নাম কি? মাইকম্যান ইয়ামিন। নূর সাউন্ড সিস্টেম। নূর আছে। ইয়ামিন দিব 1,000 টাকা। বলেন মারহাবা কোন? আর দিয়ে রেখে মোহাম্মদ কবির মিয়া দিছে নগদ 1,000 টাকা। মারহাবা। কত হয়েছে রে? আবুল মিয়া দিছে 1,000। কত হয়েছে? 25 না মিলে ধন দিব? আচ্ছা মিলাই তো মিল ছাড়া সে কাম হইতো ইনশাআল্লাহ। কি আরবে দিতে লেফার কে আওয়াজ একটা দিয়ে মুখ করেছে ইনশাআল্লাহ। মারহাবা জোরে করে গেলে গো নারে তাকবীর। আচ্ছা আমি যেভাবে কালেকশন করতেছি আপনাকে মাইন্ড করতেছে? গরমিত চেহারা দিয়ে কালো হয়েছে গরম না কি? চেহারা কালো হলে 10,000 টাকা দেবেন। আমার মেয়ে রুহানি সন্তান আমার মুরিদ মোসাম্মদ জান্নাত রামচন্দ্রপুরে সে দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। মোহাম্মদ আব্দুল কাইয়ুম কত হইছে? ইনশাআল্লাহ কবুল করুক। আমিন কোন? মা বোনদেরকে বলবো আপনারা সবাই 5,000 2,000 1,000
যে যা পারেন আপনারা নগদ দেন, বাকি তো লেখাই দিন ইনশাআল্লাহ। কত হয়েছে বাবা? 28 30 কত লাগে? মোহাম্মদ ইয়াসিন 2000 টাকা। মারহাবা। ঠিক আছে, হুজুরি আছে নাকি? আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। কত হয়েছে বাজার? আপনারা যদি রাগ না করেন ক্যামেরা দাও। কত? মোহাম্মদ মনির হোসেন কুয়েত প্রবাসী নগদ দিছে 10,000 টাকা। মারহাবা। কিছুদিন আগে তার বাতিজি ফাতেমা দুনিয়ার দিকে চলে গেছে। আর ওরা নাগরিক কান্ত এই বাচ্চা দেখবে তারা পর্যন্ত সুপারিশ করে জান্নাতে চলে গেছে। আমিন করবে কি লিখে? এটা আমার কথা না, এটা হাদিসের কথা। কত হয়েছে? 40। মোহাম্মদ দায়াত আলী 1000। কত হয়েছে? 41। ভিডিওটা আমি ইসলাম দিয়ে 3 লাখ চাইছি, অর্ধগুলো 3 লাখ দিয়ে দেখ। রামপুর শেরিন কেউ কষ্ট গেছে? রামপুরের সে কালেকশন করতে গেলে মজা করে করো না, কেন টেয়া দেয় না। 1000 টাকা মাথা বাজার করে গেলে জিগে রেবো কানে ফোকা ভালো সে দুনিয়া পুলিশ হলে নারে তাকবীর। আবার গুন্ডা লড়তেছেন একটু, একের মাগরিবের মতো একটা অবস্থা তৈরি করতেছে এখন, বুঝছেন নি? বুঝতে বুঝতে কেমন মাগরিব হলো, ওয়াজটা শুরু হয়েছে ইনশাআল্লাহ। মারামা করে গন ইয়াসিন নজরুল হুফা জজমিয়া 5000 টাকা। মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করে, আমিন কোন। এইটা লিখতেছেন নি? আচ্ছা, কত হইছে? 50 কত লাগে? এটা ব্যাপার না, যদি আপনারা দেন আমি তো দিন বলছি গোলা বানার চেষ্টা করতেছি। আমি যে গলা ভাঙে নিতেছি এটা তো সহ লাগে না। তাহলে কাম করছে তুই আয়া তুল, আমি আর বইয়া কম। সৌদি প্রবাসী মোহাম্মদ রমিজ মিয়া মোহাম্মদ রমিজ সরকার দিব 20,000 টাকা করে। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কত হয়েছে? 63। ডিশ ব্যবসায়ী ব্যবসা তো চাতেলের ব্যবসা। আমরা এলাকার মানুষ ডিশের বিল কত রে? প্রতি মাসে না বছরে? আর আমরা দেশের মুসলমান বছরে তারা ভিন্ন মাসে 100 টাকা দেয় না। দুঃখ প্রতি মাসে মাসে ডিল ব্যবসা, ওয়াইফাই কি চলতেছে। আর ইমাম সাহেবের বেতন 100। এগুলো করেন না, জিতু মিয়া পাক পাঞ্জাতন 5000 টাকা বলেন। মারহাবা গন। নারে তাকবীর। আবার একটা মাথা নষ্ট, আবার কেউ বলে মামা জামাল ভাই করি, মামা জামাল ভাই দিছে 5000 টাকা। মারহাবা গন। এই তো যুগ শিখছ, মোবাইল তো টিমাটি বেশি শিখছ। এবার 73 হাত বলে 73 আচ্ছা না তো সমস্যা আছে তো দিব মজা করে বলে গেল। সৌদি প্রবাসী মোহাম্মদ ফারুক মিয়া 3000 টাকা। কত হয়েছে? 81। নেতা ও যে লেখতেছে কত? মোহাম্মদ সালাউদ্দিন সাহেব ধরেন দিলেন কত? সালাউদ্দিন হুজুর কত? আর যে ভাগ্য বলা হতে পারে বাবা কইস না, লকব দিয়া পড়াইছি আজকে। সালাউদ্দিন হুজুর সাহেব দিল
5,000 টাকা। মারহাবা নাকি লেগে? মোহাম্মদ সলিম মিয়া 5,000 টাকা। 2 লাখ না মিলা 1 ইঞ্চি করতাম না ইনশাআল্লাহ। আমি কইছি না এখানে ব্যাপার না, যদি আপনারা দেন বোঝা ভালো কাজে প্রতিযোগিতা করবেন। অনুবাদের বড় কাজ করতে পারলাম কিন্তু এতটা লইল কথা ঠিক নেই। আমি সময় ওয়াজ দিব 30 মিনিট, কালেকশনটা করে নেব এরপরে বল। হোসেন খাতুন নগদ দিচ্ছে 1,000 টাকা। মারহাবা কর, আমিন বল লাগি লেগে। এরপর কত দিয়েছে? 92 টাকা। এটা 99 লাইভ দিকে কমেন্ট কেন কমেন্ট লিখছে 5,000 টাকা ইয়াসিন বলেন মারহাবা কোন গেলে গা না রে আমার মুড়ি তো সবকে আমার মুড়ি দেন তোরা গেলে আল্লাহ আপনি কবুল করেন আমিন বলেন গেলে গা নারে তাকবীর। আচ্ছা আলিপুরের মানুষ আপনাকে রাগ করতেছে বাজারে মাথা মন লাগতো না? এটা এলাকার সৌন্দর্য না? ওই এলাকাটাই উন্নত যে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থাকে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক আমিন। কত হইছে বাজার? 97। আর 2 লাখ করে কত লাগে? 3,000 টাকা। এই 3,000 টাকা দেবেন না ক্লাসে না? আমি দিব কেমনে দেওয়ার সুযোগ আছে? আরেকবার দেওয়া 13,000 টাকা। আল্লাহ কবুল করেন আমিন কর। কত হইছে? 9.5 জন্মের পরে এমন কালেকশন করছে 9.5 আর কত লাগে? 1,500 দেন। তুই শুরু থেকে ডিস্টার্ব করতেছ, এটা ডিস্টার্ব আসলে মাথার চুলগুলি কালো। এটা দেখেন ভাই একটু কষ্ট হয়েছে আপনাদের, কিন্তু টাকাটা উঠছেনি। আমার তো দৃঢ় বিশ্বাস এই মুরব্বীরা যদি 2 লাখ টাকা মাঠটা নামার মারির নাম ভালো যদি 5 দিয়ে মারি বলে নাকি 5 দিয়ে 5 দিয়ে 5 দিয়ে শুধু লাগাইবো, দেখবেন প্রবাসীরাও টাকা দিব। আমি শুরু করবে 2 লাখ টাকা দিয়া ইনশাআল্লাহ, কাজ একটু বাকি থাকতো না ইনশাআল্লাহ। কোন গেলে গা নারে তাকবীর নারে রিসালাত। আর কত লাগে? এটা মানে আমার আছে আজকে আটকে উপস্থিত আছে মোহাম্মদ মোস্তফা, হ্যাঁ নজর বাড়ি। ও আমি সারা দেশে কি নজর বাড়ি নাকি? ও আচ্ছা আচ্ছা, তাইলে মোহাম্মদ মোস্তফা মিয়া নজর বাড়ি বিদেশি নাকি? কোন দেশে থাকে তিনি? সৌদি আরবে। অনেক টাইম উনি দিবেন কত নাই? তার আম্মা আব্বা নাই না? আল্লাহ যেন তার আব্বা আম্মার জান্নাতবাসী করে আমিন করুন। তিনি দিবেন 30,000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন আমিন করুন। মোহাম্মদ রফিক কত হইছে রে? আচ্ছা মোহাম্মদ আব্দুল রফিক দুর্গাপুরের, তিনি দিব 2,000 টাকা। বলেন মারহাবা। কত হইছে? 2,30,000 শেষ। মূল্য হুসেন মাতার বাড়ি কত? 2,000 টাকা। 32,000 500 পরে করেছে, আগে 32,000। তাহলে 50 না মিলে দাম দিব? আমাদের রাস্তা আছে নাই। এবার প্রেম হাসাই মারহাবা কম আলহামদুলিল্লাহ কম। তাইলে মোটামুটি কালেকশন একটা ফিগার হইছে নি? মোহাম্মদ মহিউদ্দিন আলীপুর দিল 2,000 টাকা। বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কত নাম নাকি?
টেনুমিয়া মুন্নাসন্নি মোহাম্মদ টেনুমিয়া আল্লাহ 1000 টাকা। আচ্ছা হুম না আসলে মনে হয় আমার নিজের গ্রামে আসছি, এরকম মনে হয় না? যদি অন্য কোথাও যাইতাম জীবনে এত কথা বললাম না। আবার রাত্রে 12টার পরে আবার কালেকশন করতাম, এক ঘন্টা ভাবদের উঠলাম মানে ডরে কালেকশন হতে প্রয়োজন হইল। কিন্তু হুম না যখন আসি মনে হয় যে আমি আমার বাড়িতে আসছি, এই জন্য আপনাদের সাথে আমার সুসম্পর্ক আছে না নাই? আছে না নাই? থেকে একটু কালেকশন করছি, হয়তো আপনারা কষ্ট পেয়েছেন আমি জানি। এই হুজুর ওয়াজ মালিকা বই রুচি আর টিয়া তোলা শুরু করছে, আর টিয়া তুলতেইব। সবাই দিত না, কেউ টিহা দিয়া উৎসাহ দিব, কেউ মারহাবাকে উৎসাহ দিব। মারহাবা বলে না, 3 বার করে মারহাবা, মারহাবা, মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন কোন। বাবা বলছে 35,000। মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া দিব 3000 টাকা, মারহাবা কোন। ব্যবসায়ী আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মোহাম্মদ আসাদ মিয়া নতুন বাজার ব্যবসায়ী কত? 5000 টাকা, মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কত? 43। আর কত লাগে? 6500। আপনি মোবাইলটা খোলা রেখেন। মোহাম্মদ মহিউদ্দিন কত? 2000 টাকা, মারহাবা কোন। আর কত লাগে? 5000। মহিউদ্দিন ভাই আরেকজন দেন, 2500 টাকা লাগে না? সাবিনা আক্তার সলিমাবা 2000 টাকা, মারহাবা কোন। তার বাবা মারা গেছে, বাবা মারা গেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করে, আমিন কোন। আর কত? হাসি আক্তার 1000 টাকা, মারহাবা। মোট কত হয়েছে? 48,500। আর একজন দেন 1500 টাকা, 50,000 মিলাই দেই, আর 50,000 পরে তুলবেন ইনশাআল্লাহ। আর একজন দেন 1500 টাকা। সাবিনা আক্তার দিল 2000 টাকা, মারহাবা। বাবা আর বাংতি করলাম, তুলতাম না, বাজানো শেষ। মোহাম্মদ জসিম মিয়া আর দিও না, বাদ দাও, দরকার নাই, বাদ দাও। আচ্ছা দিছে জন লইলাও। মোহাম্মদ জসিমউদ্দিন বড় ভাই 5000 টাকা, মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। কত হইছে? 55,500। আরেকজন দেন, আরেকজন দেন। ইয়াসিন রাখো মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া দিব 3000 টাকা, মারহাবা কোন। কত হইছে? 58,500। আরেকজন দেন 2000 টাকা, 60,000। আর কে দিবেন? ওই নাকি মোহাম্মদ রিয়াদ, আমার মুরিদ রিয়াদ দিব 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। 60,000 হচ্ছে না, দরকার নাই, এটা বাদ দাও। এখন আপনারা যারা দিবেন, তাজবুকের বই তাজবুকের মানসন করেননি, মানসন করেন। তাজবুকের দিব 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। 61,000। মোহাম্মদ হেলাল মিয়া 1000 টাকা। আচ্ছা মা বলে দেবো দামে হেলাল মিয়া সিনচুনি। মোহাম্মদ হেলাল মিয়া দিবে ইটালি প্রবাসী 10,000 টাকা, বলেন মারহাবা। আরে বাপরে বাপ, পেয়ালো তুলে আমি জীবনে ক্লান্ত হয়েছি না, আজকে ক্লান্ত হইতেছি। আচ্ছা লেখা নেন, জমিলা তো 500 দিলে আমাকে হিসাব আছে। জমিলা তো 500, এই বেড়াটা লাগে স্যার আধা ঘন্টা ধরে, এটা বেশ সুন্দর, এটা একটা নোকটা। আল্লাহ আপনি কবুল করতেছে একটা 73। আচ্ছা ইয়াসিন তোমার মোবাইলটা খোলা রাখতো, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মোহাম্মদ ওলিউল্লাহ 2000 টাকা, মারহাবা কোন। 75। আর একজন দেন 5000 টাকা, 80 মিলাই দিন, এ দিবেন কত কত। আর একজন দেন ইয়াসিন তোমার মনে সবর বুঝিনি, এক ওয়াজ লাগবে না, কালেকশন করবেন না, মনে মনে চেষ্টা করে পুরাটা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হোসেন সাহেব, আর জনাব মোহাম্মদ মনির হোসেন আমেরিকা প্রবাসী, তিনি দিবেন 50,000 টাকা।
তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা কর, মারহাবা। কত হয়েছে? 3,25,000। আপনার ফমরত করে পেয়ে আর দিন না। শেষ বাবা, শেষ বাবা। সেটিস না বাবা, সেটিস না বাবা, বয় বাবা, সেটিস না। তাইলে নরম পেশ তো 4 লাখ 4 লাখ। হ্যাঁ, কেন মিয়া 500, কেন মিয়া 1 লাখ। শেষ না। মাদ্রাসা ছাত্র ইব্রাহিম 500 টাকা। লাখ মোট কত হয়েছে বাবা? 3,26,000। তাইলে মোটামুটি আমরা চাইছিলাম 3 লাখ। এক ভাই বলছিল যে 4 লাখ লাগতে পারে, কিন্তু আমরা যে এটা গাইডে করছে 3 লক্ষ লাগতে পারে। তো আমি মনে করি 3 লাখের কাজ ধরলে, কাজ হইলে আরো 1 লাখ টাকা এমনি পাওয়া যায় মানুষের দেয়। ঠিক না বাবা? আল্লাহ যেন সবার দান কবুল করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মোহাম্মদ আব্দুল্লাহ দিছে 1,000 টাকা। আমিন কোন কত বাবা? 27। 30টা মিলে দিতেছি, চিন্তা করিস না। আরেকটা কথা বলি, শুনেন, আরেকটা কথা ফায়েজের বলে দেওয়া যায়। ওয়াদা রক্ষা করার নাম মুমিন, ওয়াদা রক্ষা করার নাম, আর ওয়াদা ভঙ্গ করার নাম মুনাফিক। ওয়াদা ভঙ্গ করার নাম, তারা ওয়াদা করছেন দয়া করে সময় মতো টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আগামী মোহাম্মদ শহীদ মিয়া মাজার বাড়ি দিব 5,000 টাকা। বলেন মারহাবা। কালেকশন এখানে খতম করলাম, শেষ করলাম। মোহাম্মদ রেজেক মিয়া 2,000 টাকা। মারহাবা বল। মোহাম্মদ কাজল, মুসাম্মদ কাজল ম্যাডাম 1,000 টাকা। মারহাবা। ওইসে 30, 35 হইছে। আর লাগবে না ইনশাআল্লাহ। মারহাবা কোন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, ক্ষমা বিলাহ অবিরত, দয়ার মালিককে বাবা। এই আওয়াজে মানি না দয়ার মালিককে। আজকে বৃষ্টি বন্ধ রাখছে কে? এই গরম দেখে অনেকে মনে করেন সিজনে সিজনে গরম হয়। না 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 না, আমার নবী, আপনার নবী বলেন এই গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম যখন শ্বাসটা ছাড়ে বান্দাদের মধ্যে তখন গরম লাগে। এই জন্য জাহান্নামের আগুন কি সহজ না কঠিন? অনেক কঠিন জাহান্নামের আগুন। বন্ধু কি দিয়া ওয়াজ বোঝাইতাম রে বাবা। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। কথা বলতে বলতে ওয়াজ শুরু করলো। আমার নবীর শিক্ষককে, কথা বল, শিক্ষককে, আমার নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। সাহাবীরা নবীর ছাত্র হইয়া সামনে বসে গেল। আমার নবী ওয়াজ করতেছেন। ওয়াজ করতে করতে জোহরের নামাজের টাইম হয়ে গেল। নবী আমার জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজের পরে আমার নবী আবার ওয়াজ শুরু করলেন। আসরের নামাজের টাইম হয়ে গেল। আসরের নামাজটা আদায় করলেন। আমার নবী ওয়াজ শুরু করলেন। মাগরিবের নামাজের টাইম হয়ে গেল। মাগরিবের নামাজ আদায় করলেন। আমার নবী, আপনার নবী এখন ওয়াজ শুরু করলেন। আল্লাহর কসম করে বলি রে আমার আলীপুরের বাবারা, নবীর সাহাবীরা বলেন আমার নবীর ওয়াজ এত সুন্দর, আমার নবীর ওয়াজ এত চমৎকার। আমার নবী ওয়াজ করতে
বলতেছেন 5টা ওয়াক্ত নামাজ চলে গেছে, নামাজ আদায় করলাম, কিন্তু আমাদের সকাল দুপুর রাতের বেলা আর খাবারের কথা আমরা ভুলে গেছি। এত সুন্দর আওয়াজ, সাহাবায়ে কেরাম বলতেছে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো শোনো, আমার নবী আপনার নবী। সাহাবীরা বলেন, ও পৃথিবীর মানুষ শোনো। কয় কি? কয় একটা কথাই শোনো, আমার নবী যখন ওয়াজ শুরু করলেন আমরা শুধু খোদার কথাই ভুলে যাই নাই, কিন্তু আমার নবী ওয়াজের ভিতরে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, কে কোন দিন মারা যাবে, কে জান্নাতি কে জাহান্নামী, আমার নবী সব নিজের জবান মুবারকের দ্বারা বলে দিয়েছেন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি আলিপুরবাসী, আরো শুনবানি আলিপুরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, কাঁদি গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এত সুন্দর খেজুর গাছ, যেখানে হেরাম দিয়ে আমার নবী খুতবা দিতেন, যখন মিম্বর হয়ে গেছে, নবী আমার মিম্বরে যাবে, সাহাবীরা সবাই হাজির। ওই মুহূর্তে হঠাৎ করে বাচ্চার মতন কান্না শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মনে করেছি কাহার বাচ্চা বুঝি কাঁদতেছে, কাহারও আপনজন বুঝি কান্না করতেছি। আমার নবী আপনার নবী বলে, ও সাহাবায়ে কেরাম গো, অন্য কোন সাহাবীরা কান্দে না, কোন সাহাবীর বাচ্চা কান্দে না। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন খেজুর গাছের মাথা থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করি, ও খেজুর গাছ তুমি কাঁদো কেন? নবী গো, ও নবী, কেন তাহি নবী নবী করে রে? কেন আলিপুরের মানুষ নবীর শান শোনার জন্য রাত্রে 1টার সময় বসে আছে? কেন ঘাগটিয়ার মানুষ
রাত্র 1টার সময় নবীর শান শোনার জন্য বসে আছে। আমরা যদিও নবীরে দেখি নাই, নবীর জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে না? সাহাবীরা নবীরে দেখে দেখে ভালোবাসছে। আজকে রাত্র 1টার সময় যে পাগলগুলা বসে আছে, আমার তো মনে হয় আমাদের সামনে যদি আমার নবী সিনা মুবারকের বরাবরে কেউ তীর মারত, আমরা আলীপুরের পোলাপান নিজের বুকটা পাইতা দিতাম, রহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, ঠিক না? এটা প্রমাণ করে ১,৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য কেমনে বসে আছেন। খেজুরের গাছটাকে আমার নবী ডাক দিয়ে বলে, খেজুর গাছ রে, তুমি কেন কান্না করতেছো, কারণটা কি? খেজুর গাছ ডাক দিয়ে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমি প্রাণ ফিরে পাইতাম। আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমার মনে বড় শান্তি লাগছে। আজকে আপনি আমাকে ছাইরা মিম্বরে যাইতেছেন, আমার মনটা বড় খারাপ লাগতেছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ তুমি কি চাও? খেজুর গাছ ডাক দিয়া কই, নবী গো, আমি কিচ্ছু চাই না, আমি চাই যেই জান্নাতে আপনি থাকবেন সেই জান্নাতে যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা জোরে জোরে, আর কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, বলো না মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনার মদিনা, আমার সমুদ্র আওয়াজ কম লাগে, কম। একটা গজল আছে মুরব্বীদের গজল, কইতাম নি? দেখবেন আপনারা কোন মুরব্বীরা কেমনে গায় দেখেন। আমার বাবা গাইছে এইভাবে, মনে বড় দিনায়, মনে বড় মনে বড়, এই তো মাহফিল শুরু হয়ে গেছে। ইনা মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি
রাতে ভরে করি আমার আশায় আছে সম্বল আশা হাই করি কিও পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তুমি সঙ্গী করি নাও গো আমার একটু দয়া করি সঙ্গে যদি না নেও মোরে গিয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুর বলুন সুবহানাল্লাহ লক্ষ লক্ষ হাসি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে এখানে কাবা তাওয়াফ করলো আজকে কি আলিপুরের মানুষ এই কথা বলতে পারি না আল্লাহ আমাদের তো মদিনায় যাইতে মনে চাই গো আমরা তো খানে কাবা তাওয়াফ করতে মনে চাই কিন্তু আমাদের সাদ আছে সাধ্য নাই আমরা মদিনায় যাইতে পারি নাই মদিনাবাসীদের সঙ্গে আমাদেরকে শামিল করে নাও তাওয়াফ করতেছি ওই মুতাকিরা ওই তাওয়াফকারীদের সঙ্গে আপনি আমাদেরকে শামিল করে নেন আর যারা সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলো তাদের সঙ্গে আপনি আমাদেরকে শামিল করে নেন এই জন্য আমি বলতে চেয়েছি ও পৃথিবীর মানুষ শোনো শোনো সাহাবায়ে কেরাম বললেন শোনো আমার নবী ওয়াজের ভিতরে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে আমার নবী সব বলে দিয়েছেন যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন যাদের ভাগ্য ভালো নয় তারা ভুলে গিয়েছেন আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলুন আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে এই জন্য বন্ধু আমি বলছিলাম সেই মদিনার কথা ও যুবক আমরা প্রতি ফরজের পরে কি পড়ি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার জোরে পড়া ওয়াজিব দুইবার আস্তে পড়া সুন্নাত মহিলারা চুপি চুপি পড়বে পুরুষগণ জোরে পড়বে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ও বন্ধু এই তাসবিহটা কেন পড়ি হুজুররা ওয়াজের মধ্যে এবার কিন্তু ঈদুল আজহার মাঠেও বলছে কেন আমরা এটা পড়ি কারণ কি জানোনি ইব্রাহিম নবী যখন তার পোলার গলার মধ্যে ছুরিটা লাগায়া দিল ওই মুহূর্তে জিবরাইলে ডাক দিয়া আল্লাহু আকবার আর ইব্রাহিম সাল্লাম যখন এই ধ্বনিটা শুনলো শুননা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর বাবার কণ্ঠে যখন ইসমাঈল ছুরির নিচে তাইটা শুনছে তখন সন্তান বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বাস ইব্রাহিমের জিকির আর ইব্রাহিমের জিকির ইসমাঈলের জিকির মিল্লা আমাদের উপরে এটা এখন ওয়াজিব হয়ে গেছে ও বন্ধু ওই সাফা মারওয়ার ভিতরে ইসমাঈলের জন্য তার মা হাজরা পানির জন্য দৌড়ানি দিছিল মনে আসেনি রে বাবা এই ওয়াজগুলো এখন আমরা করতে পারি না সময় পাই না আপনারা জবানটা কোনে কোন যার কেউ নাই তার কে আছে এই আওয়াজে মারি না হাত তুলে কোন কে আছে একটা হাত নিচে রাখবেন না
যার কেউ নাই তার কে আছে? আপনার টাকা না থাকতে পারে, এই আলিপুরের জমিনে উযু কইরা ডান কাত হইয়া যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফটা যদি 40 বার পড়েন মদিনা যাওয়া লাগবে না। মদিনাওয়ালা আলিপুরের ভাঙ্গা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? এর বাস্তব প্রমাণ আল্লাহ দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম রে মা হাজেরা যখন ওই মরুভূমির বাড়িতে স্তনের দুধটা শুকিয়ে গেছে, জিহ্বাটা বাচ্চার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, কিন্তু সন্তান জিহ্বা থেকে পানি পায় না। জবানটা খুলে কোন এই মুহূর্তেও আমাদের আল্লাহর দয়া আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বন্ধুরে কাঁদেন, বন্ধুরে আমার, ও আমার হুমনা দুলালপুরের বাবারা, গাগটিয়ার বাবারা, দুর্গাপুরের বাবারা, এই আমার হুমনার বন্ধু। এবার হাজেরা যখন দেখলেন সন্তান পানির জন্য কান্দে, হাজেরা হঠাৎ করে সামনে তাকাইছে, তাকাইয়া দেখছে একটা পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি ঝরতেছে। হাজেরা সন্তানের পানির জন্য একটা দৌড় মারছে গো। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এবার পানি দেখে একটা দৌড় মারছে, যাইয়া দেখে পাহাড়টার নাম হলো সফা। জোরে জোরে কোন পাহাড়ের নাম কি? ওই সফা পাহাড়ের মধ্যে যখন গেছি এতক্ষণ দেখছে ঝর্ণার পানি চিকচিক করে, মা দৌড়াইয়া দেখে আসলে পানি না, ওই পাহাড়ের মধ্যে যে বালুগুলো আছে রৌদ্রের তাপের কারণে বালুগুলো চিকচিক ঝর্ণার মতো করতেছে। যাইয়া দেখেন কোনো পানি নাই, হতাশ হয়ে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ কোন খেলার মধ্যে আমারে ফেলাইছো? হঠাৎ সামনে তাকাইছি, তাকায় দেখতেছেন আর একটা পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের নাম হলো মারোয়া। ওই পাহাড়ের মধ্যে চিকচিক করে ঝর্ণার পানি ঝরে। আল্লাহকে সে পাগল বেশি শাড়ির আসলটারে পিছন দিক দা ফালাইয়া একটা দৌড় মারছে। আর কুলার জন্য পানি বোঝেন না, মা সন্তানের কি করে জীবনে দেখবেন একটা মাত্র মানুষ ঘরের মধ্যে খাওয়ান 3 জন ব্যক্তি, 2টা রুটি আছে, 2টা রুটি 2 জনকে দিছে, 2টা রুটি দেওয়ার পরে বলছে আরেকটা রুটি এখন কে খাবে কে খাবে না, আরেকটা রুটির প্রয়োজন। না খায়ও যেই মানুষটা বলছে আমি খাইছি, না খায়ও যেই মানুষটা বলছে আমার ক্ষুধা নাই, ওই মানুষটা হলো মা। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা কথা কইরা দিয়ে যায়, আজকে আসার আগে একটা দুপুরে দাওয়াত খেয়েছিলাম, দুপুরে আমার বাড়ি থেকে দাওয়াত খেয়েছিলাম। ওই দাওয়াতের মধ্যে একজন আমার বলতেছে, হুজুর মা বাপরে ঘরের মধ্যে কান্দায় কুরবানি দিলে কুরবানি হইবনি? আমার প্রশ্ন করছে। আমি বলে বলে মা বাপরে ঘরের মধ্যে কান্দাইয়া মা বাপরে কষ্ট দিয়া কুরবানি কেন? হজ করলে হজ হইতো না। কথা কোন না কেন? আমার কোনো বাস বিচার না, আমার ডাইরেক্ট স্ট্রেট কথা। তুমি একটা গরু কুরবানি কইরা মাংস বন্টন করতেছো, আর মা বাপরে তুমি খবর লইলা না, এটার মধ্যে কি কুরবানি হইব? না হইব না। খবরদার কইয়া দিলাম, হজ গেল কাজ হইতো না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই কথা কোন ঠিক কি না? মা বাপরে কান্দায় তাহির কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করো, বাড়িতে গরু লয়ে যাবা, তোমার মতন মুড়ি তাহির দরকার নাই। আমি সব মাফের কথা বলি। এবার আমল যদি না করে আপনার কপালে আপনি কোরআন মানবেন। আমার কথা আছে আমি বলবো, আপনি না মানলে আমার কিছু করার আছে? আমি লাইন দেখাই দিয়ে গেছি। আজকে খবর লয়া দেখেন বহু সন্তান আছে ঢাকা শহরে কুরবানি করে, বৌজি বদলে গ্রামের শরীর ভালো না, ঢাকা আর মা বাপ এখানে বলে রয়েছে। তো 7 দিন পরে গোশত লয়ে পাশের বাড়ির গোশতর গ্রাম মার নাক লাগতে লাগতে যখন অভুক দিয়ে যে বলে, তখন ঢাকা থেকে পুরান গোশত লয়ে ফ্রিজের গোশত বসাড়ি। এইরকম লোক আছে না ভাই? কিছু কিছু শর্ত আছে, ফুলার পক্ষে সব দাবি করে, মা বাপকে কান্দা। কথা সত্য নেই, সত্য নেই, সত্য নেই। ওই বেচারা তোর মাসে গিয়ে ফুলার ভানি লেগা
পুরার গলা শুকাই গেছে, দৌড়াইয়া গিয়ে পাহাড়ের মধ্যে উঠছে। কি মনে করে নিজের গলাতে তো পানি নাই, নিজের গলা পানি নাই, গলাতে শুকাই গেছে, এটা মা ভুলে গেছে। তাই নেশা একটাই, আমার পুরার জন্য পানি লাগবো, এটার নাম মা। এর নাম কি? মা। এটাই সত্য, এটাই বাস্তব। আর বাপের কথা কয়ে লাভ নাই, এটা তো বুঝা বাইতে বয়সের পুরো হয়েছে না, একমাত্র পরিশ্রমে দেয়া পুরো হয়েছে। খাইছেন না কবলের দিকে নারী করে, শতকরা 70টা ঘরের মধ্যে সন্তান মাপবে কবল না। বাপটা দোকানে গিয়ে ডরে কনা, শরমে কনা, যে শতকরা বলার বিয়া করে আমার পুত্রের বউ আমার চাকর দুধের পানি উজু করে দিব। এই বউ আমার পরে যে বাপটা ধরছে মনে হচ্ছে উল্টা বউ পানি পানি করলাম। বউর মার্কেটে তুই করছে, মার কাপড়টা কিনতে বললে গেছেন এদের মনে, এ আবার 700 টাকা আর বউটা 7000 টাকা হারাইব। সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়াজ করার অনেক ইচ্ছা ছিল, রাত্র বেশি হইছে। আমিও তো বেহুম না যে একবারে ফিল্ড একটা ভালোবাসার দিক ফিল্ডে ওয়াজ করতে তখন আর আপনারা কষ্ট হবেন। আমি আপনারা মজা যোদ্ধরা, প্রেম যোদ্ধরা, আমিও যোদ্ধরা। প্রেম আছে আমি আছি, প্রেম নাই আমি নাই। সুতরাং প্রেম আছে কাকার নাই খুশি না 25,000 টাকা কাপি মারছ। মারহাবা জোরে কর। আমার কথা কি তিতা লাগতেছে? বাবা একটু জিকির করে লাই, তবে ওয়াজটা একটু বুঝাইলাই। পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, বলে নামটা কি? দুটা ফুট লাগাই পড়, আরো বড় করে কর, কলজাটা ঘাম রইবা দূরে কর। কোন সন্দেহ আছে? যে সন্দেহ করে, যে বলে যে মা দোয়া চাইতো, আরো দোয়া আছে। মার সাথে যেটা বেশি আদর পেটে ডাইনি কথা কর, ঠিক না বেটি? ও বউ দোয়া বউ তো দোয়া আসো, বউ দোয়া করবো। আমার জামাইটা কোন দিন বুঝবো সোজা হইতো। আল্লাহ আমার জামাইটা কোন দিন আমার নামে 1 ঘন্টা করবো। আমার জামাইটা কোন দিন আমার বেশি স্বর্ণ কিনা দিব, আমার সাইডা দিতে স্বর্ণ দিব ভাই। তবে একটা কথা বলি, আমি বলি যে বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। আমি বলি যে বউ তার শাশুড়িকে আপনার মার মতো শ্রদ্ধা করবো, আর শাশুড়ি তার বউটাকে নিজের মেয়ের মতো আদর করবো। এই দুইটা জায়গায় যখন এক হবে না, ঘর শান্তি হবে না। কথা কি সঠিক? কথা কি সঠিক? মনে রাখবেন, এটা মার ভালো রাখবেন। সুতরাং বক্তাদের যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে ওয়াজ চলে। আমি আসছি, বসছেন, আপনারা ওয়াজ শুনতেছেন, এটি তো বাস্তব নাকি? তো আসেন, 2 পাহাড় যাওয়ার পরে কি পানি দেখছে না বালু দেখছে? বালু। আরো বড় করে দেখো, বালু। আচ্ছা চিকচিক করাইছে কারা? আল্লাহ। কাছে নিয়ে আবার বালু দেখাইছে কারা? আল্লাহ। এটা কি সাধারণ জিনিস না? পরীক্ষা। কোরআন শরীফের মধ্যে আছে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কয়েকটা নিদর্শন আছে। এর মধ্যে খানায় কাবা একটা নিদর্শন, আর একটা হচ্ছে জাবাল আবু কুবাইস একটা নিদর্শন, জাবাল রহমত একটা নিদর্শন, আর 2টা নিদর্শন আছে বাজি। একটা হলো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল 2টা নিদর্শন। এই জন্য হাজরা যে দৌড় দিছে না, আল্লাহর কাছে দৌড়টা বড় পছন্দ লাগছে। আল্লাহ কয়, এ হাজিরা কিয়ামত পর্যন্ত আমার হাজারের মতন এমনি তোরা দৌড়বে, নাইলে হজ হইতো না। সুবহানাল্লাহ। সব জায়গা দলিল খুঁজছেন না। হাজরা ডাক দিয়ে কি, আল্লাহ সাফার মধ্যে দৌড় দিলাম পানি নাই, মারওয়াতে দৌড় দিলাম পানি নাই। 7 বার দৌড়াইয়া
ক্লান্ত হইয়া মারোয়া পাহাড়ের মধ্যে তিনি বসে গেছেন। বসে আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তান পানি না খাইয়া মারা যাবে, আমি এটা মানতে পারবো না গো আল্লাহ। আপনারা জবান খুলে বলুন, মা বাপের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? এই জন্য মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহ কবুল করেন। ও আমার আলীপুরের বাবারা, ও ভুগনাগা গটিয়া দুলালপুরের বাবারা, ও মাধবপুরের বন্ধুরা গো, ও পিটি কালমিনার বাবারা, ও দুর্গাপুরের বাবারা, মাঠটা নাকি পরিসরের মাঠের আশেপাশের বাবা দিদা অনুরোধ করে বলে দিয়ে যায়, হাজেরা সন্তানের জন্য 7টা দৌড় দিয়া আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিয়ে কি, আল্লাহ মেহেরবানি করে তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার হাজেরার কাছে যায়া বড় দোয়া কবুল হয়ে গেছে। এবার হাজেরা মুখের মধ্যে হাতটা মাইরা দৌড়ায়া সন্তানের কাছে চলে গেছে। যেই মাত্র সন্তানের কাছে চলে গেছে, যাইয়া দেখেন সন্তানের পা লড়াইতেছে, পায়ের গোড়া থেকে এমন একটা পানি বের হইতেছে, এখনো পানিটা বের হইতেছে, কিয়ামত পর্যন্ত পানিটা বের হবে। বিজ্ঞান বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানির নাম হলো জমজমের পানি। কিসের পানি? ডাবের পানি, কুয়ার পানি, টিউবওয়েলের পানি। দাঁড়াইয়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত। এই পানি আমরা চাই কি চাই না? আমি যখন বদরের যুদ্ধে গেছি, বদরের প্রান্তরে গিয়েছি, আমার মার নিয়ে আসার সময় দেখলাম একটা কূপ দেখা যায়, ওই কূপের নাম হলো বীরে সাফা। আমার নবী এখানে বসছিলেন, ওই জায়গাতে আমি গেছি, যেখানে নবী নামাজ পড়ছেন সেখানে নামাজ পড়ছি। সাহাবীরা বলতেছে, নবী গো আমার বড় তৃষ্ণা লাগছে, আমার নবী অনেক কূপের দিকে পানি পান করো। এবার সাহাবীরা সেই কূপ থেকে মুখের মধ্যে পানি দিলেন, দেওয়ার পরে ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী এই পানি বড় তিতা লাগে, এই পানি বড় লবণাক্ত লাগে। আল্লাহর হাবিবের থুতু মুবারক ওই কূপের মধ্যে যখন ফেলে দিলেন, এবার সাহাবার বলে, নবী গো এত মজার পানি কোনদিন আমাদের জিহ্বায় লাগে না। এই জন্য যুবক, একটা হলো জমজমের পানি সেরা পানি, দ্বিতীয় যে মর্যাদাপূর্ণ পানি, এই পানি হলো পীরে সাফার পানি। ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আপনারা আওয়াজ করে বলুন, খালেস নিয়তে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আজকে খালেস দিলে আমার আল্লাহর একটু ডাকতে পারবেন নি গো বাবা? ও যুবক, জবান দিয়ে আল্লাহরে ডাক দিবা, এই জবান দিয়ে কোনোদিন হারাম খাবা না, এই জবান দিয়ে আল্লাহর আজকে ডাক দিবেন। এই জবান দিয়া বাবা ট্যাবলেট ঢুকাইয়েন না, ইয়াবা ঢুকাইয়েন না, ফেন্সি ঢুকাইয়েন না। এই জবান দিয়ে কোনোদিন মা বাবারে গালি দিয়েন না, নবীর বিরুদ্ধে কোনোদিন কথা বললেন না। ও আলীপুরের মা, আমি পায়ে দইরা বইলা দিয়া যাই, আপনারা জান্নাতে যাওয়া বড় সস্তা জিনিস। মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়বেন, ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়বেন। এই আমলটা মা ফাতেমা করতেন। আমার নবী জিজ্ঞাসা, ফাতেমা অন্য কোন সূরা তুমি পড়ো না, এই সূরা তুই এইটাই কেন বারবার পড়ো? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এই সূরাটা আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ফাতেমা শুনো, এই আমলটা যারা কিয়ামত পর্যন্ত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে তাকে জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। এই জন্য এই জবান দিয়ে আল্লাহর জিকির চলবে, এই জবান দিয়ে কোনোদিন খারাম খাবো না, রাজি আছি না নাই? ওই চিন্তা ভাবনা কইরা একটু মহব্বতে আমার সঙ্গে জিকির করেন, আল্লাহ আল্লাহ।
বনের মুর্শিদ তুই আমার জীবন, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। ইয়া নবী সালাম या रसूल अल्लाह यासीन वक़या हबीब अल्लाह मदीना ओली गलीते মনে চাই শুধুই ঘুরিতে, আশা যে দেখিব নূর নবীকে, দেখা দাও নবী গো স্বপনে, ইয়া নবী या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, জীবনে আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, বালাগাল উলা বিকামালিহি حسنت جميع শরীফাল ফাগলা 500 টাকা দিচ্ছে, তার মার জন্য দোয়া চাইছে, আমিন কবুল করেন। আজকের মাহফিলের সভাপতির ভাইজান অসুস্থ, আইসিইউতে আছে, আল্লাহ যেন তারা শেফা করে, বলুন আমিন। আজকের মাহফিলে কেমন আছেন? জি, আপনার পক্ষ থেকে আমরা মাদ্রাসার জন্য যে
যে ঘোষণা আমরা পেয়েছি, হ্যাঁ, যে ঘোষণা এখন শোনা যায়। আপনার পক্ষ থেকে মাদ্রাসার জন্য যে ও আচ্ছা আচ্ছা, এই মাদ্রাসার জন্য আমরা আজকে অনেক টাকা তুলছি। ও আচ্ছা, আমি চাই আপনার পক্ষ থেকে যদি কোনো অনুদানের ঘোষণা থাকে আপনি যদি ঘোষণা থাকে ইনশাল্লাহ আপনি যদি বলেন আমি ঘোষণা করে দেব ইনশাল্লাহ। কেউ 50,000 পেয়েছে সোমনি নাকি? আমার পক্ষে সম্ভব নাই পাবলিক কন্ট্রোল করা। পাবলিকে বলতেছে আরো লাগবে, আরো লাগবে নাকি? ওই দেখেন কি কই, দেখেন পাবলিক কি কই, দেখেন কি কস আরে বেটা, আরে দিব বাবা 1 লাখ বয় দিব 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 মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সালাম বাগাছে তিনি এই মাদ্রাসার জন্য দিলেন 50,000 করে, মারহাবা। এবং কাজ ধরেন বলছে যে ইনশাআল্লাহ আমি পাশে আছে, আরো দিব ইনশাআল্লাহ। মারহাবা তো না কেন? আল্লাহ দিনে কবুল করে, আমিন। তাহলে আপনাদের আশা পূরণ হয়েছে। 4 লাখ যে একটা বাড়ি দিচ্ছিলেন, আশা করি 4 লাখের কাছাকাছি চলে গেছে। ওটা কোথায় মাফিল তো লাগবই। এটা করতে 4 লাখ গেছে গা। একটা কথা বলি, আজকে যারা মাদ্রাসার জন্য দিচ্ছে এটা তো মাদ্রাসার জন্য কালেকশন, আর এই মাহফিলের জন্য যখন মাহফিলের আয়োজন হবে আপনারা সবাই মাহফিলের দান করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন কেন এই ফোন মেয়ে